বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিপাস কুকআপস অ্যান্ড ব্লগ চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি চিকেন সসলিক রেসিপি। খুবই সহজ উপায়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলবে এই চিকেন সসলিক রেসিপিটি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনের বুকের অংশ নিয়েছি, এটা মেন ইনগ্রেডিয়েন্টস। অবশ্যই চেষ্টা করবে চিকেনের বুকের অংশটা নিয়ে নেওয়ার জন্য, কারণ এটা একটু নরম থাকে, তাড়াতাড়ি কুক হয়। আর নিয়েছি এখানে দুটো ক্যাপসিকাম, একটা ইয়েলো বেল পেপার আর একটা গ্রিন বেল পেপার, আর একটা নিয়েছি পেঁয়াজ। ভিউয়ার্স, এবার আমি চিকেনটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, একটু মাঝারি সাইজের কেটে নিব। তোমরা যে কোনো ভেজিটেবলস এর সাথে ইউজ করতে পারো, গাজর ইউজ করতে পারো, অথবা মনে করো টমেটো ইউজ করতে পারো। এবার আমি ম্যারিনেট করে ফেলবো। এখানে আমি আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দেন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, আমি এগুলো ক্রাশ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিব, যে যেমন ঝাল খাও তেমন পরিমাণ মরিচ গুঁড়ো দিবে, আমি এখানে একটু কমই দিয়েছি। এবার ভালোভাবে এগুলো মিক্স করে নেবে। দেন আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। তোমরা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারো ম্যারিনেট করে, আমার হাতে সময় কম তাই আমি আধা ঘন্টায় রেখে দেব। এবার আমি এখানে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি যে কাঠিগুলোতে আমি চিকেন সাসলিকটা করে নিব, সেই কাঠিগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এর কারণ হলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিলে এগুলো আর পুড়ে যায় না। সো এইদিকে আমি ইয়েলো বেল পেপারটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। দেন আমি গ্রিন বেল পেপারটা স্কোয়ার শেপে একইভাবে কেটে নেব। ভিউয়ার্স, যারা একটু রান্নাকে সহজ করে করতে চাও তারা আমার ভিডিওটি না টেনে দেখবে এবং পুরো ভিডিওটি দেখবে, কারণ আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় থাকবে তোমাদের জন্য বোনাস টিপস এবং কিছু টেকনিক। আমি পেঁয়াজটাকেও স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মিক্স করে আবার ম্যারিনেট করে রাখবো, তাতে করে মশলাগুলো ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজের গায়েও লেগে যাবে। এক এক করে আমি ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার অ্যান্ড পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ম্যারিনেট করে নিব। এবার আমি একটি বিশেষ সস তৈরিতে চলে যাব, যেটা রান্নার শতগুণ টেস্ট বাড়িয়ে দেবে। এখানে আমি রেড চিলি সস দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। দেন এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করব। দেন আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়েছি। এইবার এই 3টি ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা এটাকে দুইভাবে ইউজ করতে পারি। একটা হলো যে আমরা যেই ম্যারিনেট করে রেখেছি সেখানে সরাসরি দিয়ে দিতে পারি, আর আরেকটা হলো যে আমরা যে চিকেন সাসলিকটা ফ্রাই করব সেখানেও ব্রাশ করে দিতে পারি। সো আমি একটু এখানে এটা ম্যারিনেট করা চিকেনটার মধ্যেই মিক্স করে দিয়েছি। তো তোমরা চাইলে দুইভাবে ইউজ করতে পারো, নো প্রবলেম। এবার আমি একটি স্টিক নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো প্রথমে গ্রিন বেল পেপার, দেন ইয়েলো বেল পেপার, তারপরে অনিয়ন নিয়েছি, তারপরে আমি এখানে চিকেন দিয়েছি। যেহেতু আমার বাসায় সবাই ক্যাপসিকামটা বেশি পছন্দ করে তাই আমি একটু ক্যাপসিকামটা পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সো যে যার পছন্দ মতো যে চিকেন, কেউ যদি চিকেন পছন্দ করো চিকেনটা বাড়িয়ে দিতে পারো, আবার কেউ এখানে গাজর দিলে গাজরটা দিতে পারো, টমেটো চাইলে টমেটো দিতে পারো। অ্যাকচুয়ালি যে যার পছন্দ অনুযায়ী এই চিকেন সাসলিকটা তৈরি করে নেবে। আমার পছন্দ অনুযায়ী করে নিচ্ছি এক এক করে, দেখতে পাচ্ছ ভিউয়ার্স।
অ্যাকচুয়ালি খুব কম খরচে কম সময়ে সহজ একটি রেসিপি, এটা তোমরা ইফতারেও খেতে পারো, খুবই হেলদি একটি রেসিপি। সো এক এক করে আমার প্রত্যেকটি চিকেন সাসলিক রেডি করা ডান। এবার আমি চলে যাব চুলায়। চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি খুবই অল্প পরিমাণে ঘি দিয়েছি। তোমরা চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারো অথবা কুকিং অয়েল দিতে পারো, যে যেটা হাতের কাছে থাকে দিয়ে দিবে, নো প্রবলেম। আমি এখানে ঘি দিয়েছি, ঘি দেওয়ার জন্য দারুণ একটা স্মেল বের হয়েছে, খুবই ভালো লাগছে। এক এক করে আমি 3টি চিকেন সসলিক দিয়েছি এবং 2 মিনিট পরে উল্টে তারপর ঢাকনাটা দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে রেখে দেব 4 মিনিটের জন্য। অবশ্যই এই টাইমিংটা মেনটেন করার চেষ্টা করবে, কেননা টাইমিং করে রান্না করলে তোমার রান্নাটা পুড়ে যাবে না এবং পারফেক্টলি কুক হবে। চিকেনের বুকের মাংস কুক হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই অবশ্যই 10 থেকে 12 মিনিট পর্যন্ত তোমরা কুক করার চেষ্টা করবে। এর বেশি কুক করলে চিকেনটা খুব বেশি হার্ড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আসছে। সো আমি একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমার চিকেন অলমোস্ট ডান। আমি এবার তুলে ফেলবো এবং এক এক করে একইভাবে বাকি চিকেন সাসলিকগুলো তৈরি করে ফেলবো। এভাবে খুব সহজে বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সাসলিক তোমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারো। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।